नमस्कार बंधुरा मालয়েশিয়ায় বাঙালিয়ানার নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগত। আজ আমি একটি মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা বানানো অত্যন্ত সহজ এবং মাত্র 10 মিনিটে তৈরি হয়ে যাবে। হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছা করে বা বাড়িতে অতিথি আসলে এই মিষ্টিটা কিন্তু চটপট আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে মাত্র হাফ কাপ সুজি দিয়ে এই রেসিপিটা বানালে দেখুন তুলোর মতন নরম হবে এই মিষ্টিগুলো, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। কেউ বুঝতেই পারবে না এটা মাত্র হাফ কাপ সুজি দিয়ে বানানো। চলুন তবে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই গোলাপজামের মিষ্টিটা বানানোর জন্য আমি দুটো পাত্র নিয়েছি একটা হাফ কাপের মাপ আর নিয়েছি একটি 1 কাপ পাত্রের মাপ। এবার এই হাফ কাপ এবং 1 কাপ কোন কোন উপকরণ কতটা লাগবে সেটা জানিয়ে দিচ্ছি। এই যে হাফ কাপ আমি কাপটা নিয়েছি সেই কাপ মেপেই নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। এই সুজিটা নেওয়া হয়ে গেলে আর এই সুজির ডবল অনুপাতে নেব হচ্ছে আমরা চিনি। মানে সুজি যদি হাফ কাপ হয় চিনি লাগবে আমাদের 1 কাপ পরিমাণ। এখানে আমি ব্রাউন সুগার ব্যবহার করেছি, আপনারা নর্মাল চিনিও ব্যবহার করে নিতে পারেন। এবার কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে এর টেস্টটা ভীষণ ভালো আসে। ঘিটা দেওয়া হয়ে গেলে এর মাপে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। যেহেতু আমাদের সুজি হাফ কাপ তাই জলও কিন্তু লাগবে 1 কাপ পরিমাণ, মানে এর ডবল। আর দিচ্ছি কিছুটা পরিমাণ এলাচের গুঁড়ো। জলটা ফুটতে শুরু করলে এবার সুজিটা আমি দিতে থাকবো, আর ক্রমাগত কিন্তু খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে, নাহলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে সুজিটাকে দেবেন আর ক্রমাগত এরকমভাবে নাড়তে থাকবেন। মোটামুটি 1 মিনিট মতো নাড়তে চাড়তে দেখবেন যেহেতু সুজি তাই খুব তাড়াতাড়ি জলটা কিন্তু টেনে যাবে সুজির মধ্যেই। এখানে আমি ভাজা সুজি ব্যবহার করেছি, আপনারা কাঁচা সুজিও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা হবে না। দেখুন মোটামুটি 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পরে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আর সুজিটাও কিন্তু নরম হতে শুরু করে দেবে। 3 থেকে 4 মিনিট মতন ভালোভাবে সুজিটাকে নাড়িয়ে চাড়িয়ে যখন দেখবেন কড়াই থেকে ঠিক এরকমভাবে উঠে আসছে, তার মানে বুঝবেন আপনাদের এই সুজির মণ্ডটা রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে ঠান্ডা করে নামিয়ে নেব। এবারে যতক্ষণ এটা ঠান্ডা হবে ততক্ষণ শিরা তৈরি করব, তাই এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। যেই কাপে আমি চিনি নিয়েছিলাম সেই মাপেই কিন্তু জল দিচ্ছি। আর দিচ্ছি 3টে এলাচ ফাটিয়ে, যাতে গন্ধটা ভীষণ সুন্দর আসে। এবার এই চিনির শিরাটাকে ভালোভাবে ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর মোটামুটি 1-2 মিনিটের মধ্যেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু খুব একটা গাঢ় শিরা হবে না, একটু দেখবেন আঙ্গুল দিয়ে আমি দেখাচ্ছি, একটু মোটামুটি চটচটে তরলটা হলে পরেই কিন্তু আপনারা গ্যাসটা অফ করে দেবেন, কারণ এটা পরে আরও ঘন হয়ে যায়। দেখুন আমি কিভাবে দেখাচ্ছি, পাতলা থাকবে কিন্তু। এবার গ্যাসটা অফ করে রেখে দেব। এদিকে সুজিটা ঠান্ডা হয়ে গেছে, তাই 1 চামচ পরিমাণ ঘি হাতে নিয়ে সুজিটাকে কিন্তু বেশ ভালোভাবে চটকে চটকে মাখতে হবে। যত ভালোভাবে সুজিটাকে আমরা ডলে ডলে মেখে নেব তত ভালো কিন্তু আমাদের এই গোলাপজামটা তৈরি হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। নতুন বন্ধুদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর পুরনো বন্ধুদের কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, একটু হাতের চেটো দিয়ে ডলে ডলে নিচ্ছি, তাহলে কি হবে সুজিটা মসৃণ হয়ে যাবে আর একটা নরম দলা তৈরি হবে। দেখুন বেশ সুন্দর কিন্তু নরম ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার আপনারা যেরকম শেপ দিতে চান ঠিক সেরকমভাবে তৈরি করে নেবেন। আমি কিন্তু গোল শেপ করে নিয়েছি, আর এমনভাবে গোল শেপ করতে হবে যেন একটুও ফাটা না থাকে, এটা দেখে নেবেন, না হলে কিন্তু তেলে ভাজার সময় এটা কিন্তু ফেটে যাবে আর খেতে ভালো লাগবে না। এইভাবে আমি সব কটা এই সুজির মণ্ড তৈরি করে নিলাম। আমার এখানে মোটামুটি 14খানা এই গোলাপজাম তৈরি হবে। দেখুন কত সুন্দর গোল হয়েছে আর একটিও কিন্তু ফাটা নেই, যেন ফাটা না থাকে। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। একেবারে কড়া গরম হলে পরে একটা চামচের মধ্যে করে আমি একটা একটা করে গোলাপজামগুলো ছেড়ে দিচ্ছি। আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস, যেন তেলটা ভালো গরম হয়। তেলটা যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু গোলাপজামগুলো ফেটেও যেতে পারে। আর সবকটা গোলাপজাম একসঙ্গে দেব না, অল্প অল্প করে কিন্তু এই সুজির মণ্ডগুলোকে আমরা ভেজে নেব। দেখুন কিভাবে আমি অল্প কটা দিলাম, আবার পরের ব্যাচে আরও কয়েকটা দিয়ে দেব।
ঠিক এরকমভাবে মোটামুটি 2 মিনিটের মতন ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন ভীষণ সুন্দরভাবে কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আর এর থেকে বেশি কড়া ভাজলে কিন্তু একদমই হবে না। ঠিক এরকম কালার চলে আসলে একে একে গোলাপজামগুলোকে আমরা তুলে নেব। এবার যেহেতু আরও একটা ব্যাচ বাকি আছে, তাই সেগুলোকেও আমি ভাজতে দিয়ে দিয়েছি। এটাকেও নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভালোভাবে ভাজা করে নিতে হবে। এটা কিন্তু একেবারেই ফেল হবে না, এটুকু আমি গ্যারান্টি দিতে পারি। একবার বানিয়ে দেখুন, তারপর জানাবেন। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে কিন্তু এটা ভীষণ চটজলদি তৈরি হয়ে যায়। এইভাবে গোলাপজামগুলোকেও আমি নামিয়ে নিলাম। আর এবারে যে মিষ্টির শিরাটা তৈরি করেছিলাম, তার জন্য কিন্তু শিরাটা ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি 3-4টে মতন কেশরের দানা দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে শিরাটাকে আরও একবার ফুটিয়ে নিচ্ছি। ফুটতে শুরু করলে যে গোলাপজামগুলো তৈরি হয়ে গেছে ভেজে রেখেছিলাম, সেগুলোকে আমি একে একে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবকটা গোলাপজাম দেওয়া হয়ে গেলে একবার খুন্তি দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে রসটা ভীষণ সুন্দরভাবে এর মধ্যে ঢুকে যায়। দেখুন আস্তে আস্তে কালারটা চেঞ্জ হতে শুরু করবে আর রসটাও কিন্তু বেশ খানিকটা টেনেও যাবে। দেখুন কত সুন্দরভাবে কিন্তু এগুলো আস্তে আস্তে ফুলতেও শুরু করে দেবে। বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে উল্টে পাল্টে নিতে হবে। দেখুন কালারটাও আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করবে। এইভাবে ফোটানো হয়ে গেলে একবার খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে মোটামুটি 1 থেকে 2 ঘন্টার মতন এটাকে আমরা রেস্টে রেখে দিতে হবে। দেখুন এখনই কত সুন্দর নরম হয়েছে। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন কত সুন্দর মিষ্টিগুলো হয়ে গেছে আর রসটাও কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গেছে। এবার একটা প্লেটে আমি একটা একটা করে পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে না? দেখে কেউ ধরতেই পারবে না এটা বাড়িতে বানানো নাকি দোকান থেকে কেনা। আর মিষ্টির রসটাও একটু উপর থেকে দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আশা করছি দর্শক বন্ধুরা রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। একটা ছুরির মাধ্যমে একটা কেটে আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন কত সুন্দর নরম হয়েছে। দেখুন হাত দিয়ে আমি দেখাচ্ছি একটু ভেঙে, এত তুলতুলে নরম হবে যে ভাবাই যায় না। দেখুন ধরলেই কিন্তু প্রায় ভেঙেই যাচ্ছে, এত সুন্দর নরম হবে, অথচ বাইরে থেকে কিন্তু দেখে বোঝা যাবে না। খেতে অপূর্ব সুন্দর হয়, একবার বানিয়ে দেখবেন। নতুন বন্ধুরা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে রেসিপিটা দেখলে পরে আমার পেজটাকে ফলো করে দেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।